ইমামে গাজ্জালী হুজুরকে বললেন, হুজুর, আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করার জন্য রওনা দেই, ইলমে দ্বীন শিখার জন্য, আমি দেখি আমার যে রাস্তা বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসার যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট সোনালী কালারের পাখিগুলি আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। হুজুর কিন্তু বুঝতে পারলেন, হুজুর খুব ভালো করে বুঝতে পেরেছে ছোট্ট ইমামে গাজ্জালীর জন্য যে পাখিগুলি, সোনালী পাখিগুলি পাখা বিছাইয়া দেয়, এগুলি পাখি না, এগুলি আল্লাহর নূরের ফেরেশতা ছাড়া আর কিছু হতে পারে না। হুজুর বললেন, বাবা, হাদিস পড়েছি, কখনো দেখি নাই, শুনিও নাই। কারণ ফেরেশতারা যে ছাত্রদের পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়, এটা দেখার জন্য তো চক্ষু লাগবে, ঠিক কিনা? দুনিয়ার কোন ছাত্র এই পর্যন্ত দেখেছে, আমি কানে শুনি নাই, আজকে তোমার জবানে শুনলাম, তোমার পায়ের নিচে বিছাইয়া দিছে। আমার রাসূল বলেছে, এটা মিথ্যা হইতে পারে? হইতে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জুমার নামাজ আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, সে ব্যাপারে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন, আমি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছি। আদম আলাইহিস সালামকে সব কিছুর এলেম কে শিক্ষা দিয়েছেন? এই আয়াতের মধ্যে ইলমে দ্বীনের কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে। আদমকে সব কিছুর শিক্ষা আল্লাহ পাক দান করেছে। ইলমের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমার ইলমকে বৃদ্ধি করে দাও। ইলম এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। ইলম ছাড়া মানুষের চলা বড় কঠিন। প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ এবং মহিলা, প্রত্যেকের জন্য প্রয়োজন মতো ইলম শিক্ষা করা এটা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। যতটুকু ইলম শিক্ষা না করলে চলা যাবে না, এতটুকু ইলম শিক্ষা করা সকলের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, আমার রাসূলকে আল্লাহ পাক আগে এবং পরের সব ইলম আল্লাহ দান করছেন। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবী তো সমস্ত নবীদের সরদার। সমস্ত নবীদেরকে যত ইলম দান করা হয়েছে,
সব এলেম আমার নবীরে আল্লাহ দান করছে। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হইলাম এলেমের মদিনা, শহর। সম্মানিত হাজিরিন, এলেমের এত দাম, এত দাম, এত দাম। যখন কোনো মানুষ এলেম শিখতে যায়, তখন ওই মানুষটার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। এলেম শিখতে গেলে আল্লাহ তাকে কত সম্মানিত করে। আল্লাহর সৃষ্টি নূরের ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, তারা ওই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের পাখা ডানা বিছাইয়া দেয়। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, নিশ্চয়ই ফেরেশতারা তালিবুল ইলমের রেজামন্দির জন্য তাদের পাখা বিছায়া দেয়। এটার বাস্তব প্রমাণ ইমামে গাজ্জালী একজন বড় আলেম ছিলেন, একজন বড় দার্শনিক ছিলেন। ছোট কাল থেকেই পড়ালেখা করতেন। যখন উনি পড়তেছিলেন, ছোটবেলা পড়ালেখা খুব ভালো জানতেন। আল্লাহ তাকে জ্ঞান বুদ্ধিও দিয়েছিলেন। দেখবেন যারা ভালো পড়ালেখা করে তাদের প্রতি উস্তাদের একটা ভালো নজর থাকে। তারা অনেক সময় দুষ্টামি করলেও ওই খাতিরে উস্তাদ তাদেরকে মাফ করে দেয়, যে পড়ালেখাটা যেহেতু ভালো করে, একটা নাইলে দুষ্টামি করছি, শফকতের একটা নজর তার দিকে, মায়ার নজর থাকে। ইমামে গাজ্জালী প্রতিদিন ক্লাসে যায়, পড়তে যায়, পড়ালেখা খুব ভালো জানে। উস্তাদ তাকে খুব আদর করে, মায়া করে। হঠাৎ করে উস্তাদ দেখলেন ইমামে গাজ্জালী ক্লাসে নাই। ভালো ছাত্ররা ক্লাসের টেবিলে না থাকলে উস্তাদের পড়াই তো মজা লাগে না। উস্তাদ গাজ্জালীকে তালাশ করলেন, পেলেন না। ক্লাস প্রায় শেষ হয়ে যাবে এমন সময় ছোট্ট ইমামে গাজ্জালী ক্লাসে আইসা পিছনে বসছে। হুজুর ভাবছে যে যে কোনো কারণে দেরি হইতে পারে, দেরি করছে আর কি, কিছুই বলেনি। এরপরের দিন আবার দেরি। আজকে হুজুর কিছু বললেন না, চোখ রাঙাইলেন শুধু। তৃতীয় দিন যখন আবার দেরি করে আসছে, হুজুর তাকে ডাক দিয়ে দাঁড়া করাইলেন ক্লাসের মধ্যে। বললেন, বাবা তুমি তো এমন ছেলে না, তুমি তো ক্লাসে দেরিতে আসার ছাত্র না, তুমি কেন আজকে 3 দিন ধরে দেরি করছো আমার বুঝে আসে না। ইমামে গাজ্জালী ভয় পেয়ে গেছে, উস্তাদের সামনে থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে কই, হুজুর আমি যে দেরি করি, আমি ইচ্ছা করে দেরি করি না। হুজুর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিরে ছেলেটা ইচ্ছা করে দেরি করে না, ব্যাপার কি? তারিখকে মাদ্রাসায় পড়ালেখা করতে আসতে বাধা দেয়। হুজুর বললেন, তুমি কেন দেরি করো আমারে খুলে বলো। ইমামে গাজ্জালী হুজুরকে বললেন, হুজুর আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করার জন্য রওনা দেই, ইলমে দ্বীন শিখার জন্য, আমি দেখি আমার যে রাস্তা বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসার যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট সোনালী কালারের পাখিগুলি আমার পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। হুজুর কিন্তু বুঝতে পারলেন
হুজুর খুব ভালো করে বুঝতে পেরেছে ছোট্ট ইমামে গাজ্জালির জন্য যে পাখিগুলি সোনালী পাখিগুলি পাখা বিছায়া দেয়, এগুলি পাখি না, এগুলি আল্লাহর নূরের ফেরেশতা ছাড়া আর কিছু হতে পারে না। হুজুর বললেন, বাবা হাদিস পড়েছি, কখনো দেখি নাই, শুনিও নাই। কারণ ফেরেশতারা যে ছাত্রদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, এটা দেখার জন্য তো চক্ষু লাগবে, ঠিক কিনা? দুনিয়ার কোন ছাত্র এ পর্যন্ত দেখেছে আমি কানে শুনি নাই, আজকে তোমার জবানে শুনলাম তোমার পায়ের নিচে বিছায়া দিছে। আমার রাসূল বলেছে, এটা মিথ্যা হইতে পারে? হইতে পারে? সম্মানিত হাজিরিন, অনেক ছাত্রদের অভিযোগ থাকে, আপনাদের অনেক ছেলে সন্তানেরা পড়ালেখা করে, ছাত্রদের একটা অভিযোগ থাকে, হুজুর পড়লে মুখস্থ হয় না, পড়লে পড়াটা মনে থাকে না। এই অভিযোগ ইমামে শাফি তার উস্তাদের কাছে করেছিলেন। ইমামে শাফি একটা মাযহাবের ইমাম, উনি ওনার উস্তাদ হযরতে ওয়াকির কাছে এই শিকায়েত করেছেন যে হুজুর পড়লে মনে থাকে না। শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। ইমামে শাফি তার উস্তাদ ওয়াকির দরবারে যায় বললেন, হুজুর পড়লে আমার পড়া মনে থাকে না। ও ছাত্র ভাইয়েরা ভালো করে শোনো, ইমামে শাফির মতো এত বড় আলেম পড়লে পড়া মনে থাকে না। হুজুরের কাছে যখন বললেন, হুজুর তাকে একটা নসিহত করলেন। হুজুর বললেন, ফাআউসানি ইলা তারকিল মাসি। হুজুর শাফিকে বললেন, ও শাফি, ইলমি দ্বীন হইল আল্লাহর একটা প্রদত্ত নূর। এই নূর আল্লাহ কোন গুনাহগারকে দান করে না। ইলমি দ্বীন শিখতে হইলে গুনাহ ছাড়তে হবে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলমি দ্বীন তো আল্লাহর একটা নূর, এটা কোন গুনাহগারকে আল্লাহ দান করে। সম্মানিত হাজিরিন, ইলমি দ্বীনের অনেক বেশি ফজিলত, অনেক বেশি ফজিলত। এই ইলমি দ্বীন যারা শিখবে, আল্লাহর কাছে তাদের মর্তবা এত বেড়ে যায়, এত বেড়ে যায়, এত বেড়ে যায়। আল্লাহ কোরআনেও বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, আমাকে সবচেয়ে বেশি আলেমেরা ভয় করে, যারা ইলম শিখে তারা ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা ইলম শিখে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। যারা ইলম শিখে ইবলিস শয়তানও তাদেরকে ভয় করে। আমার রাসূলের হাদিস আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আমি একবার মসজিদে প্রবেশ করছিলাম, এমন সময় দেখি ইবলিস শয়তান মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাকে দেখলেন, ইবলিস শয়তান একবার মসজিদের ভিতরে এক কদম ঢুকে আরেক কদম বাহির হয়, আবার এক কদম ঢুকে আরেক কদম বাহির হয়। আল্লাহ রাসূল বললেন, ইবলিস রে, তোর কাজ তো মসজিদে না, তোর কাজ তো অন্য জায়গায়, তুই এনে কি জন্য আসছো? ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে একটা মুসল্লি নামাজ পড়ছে, তারে ধোঁকা দেওয়ার জন্য আসছে। নাউজুবিল্লাহ। মসজিদে মুসল্লি নামাজ পড়ে, এখানেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা ইবলিস শয়তান করে।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি যদি তাকে ধোঁকা দিতে চাও তাহলে মসজিদের ভিতরে যাইতে হবে, কিন্তু আমি অনেকক্ষণ লক্ষ্য করলাম তুমি এক কদম ভিতরে ঢুকো আর এক কদম বাহিরে আসো, কারণটা কি? কয় হুজুর, পাশে একটা লোক ঘুমায় রইছে, তারে বড় ভয় করি আমি। সুবহানাল্লাহ কইতে। আল্লাহ রাসূল বললেন, তুমি ওই মানুষটাকে ভয় করো না যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, সে কোরআন তেলাওয়াত করছে, সে আল্লাহর কাছে কান্নাকাটি করছে নামাজের মধ্যে, তুমি তারে ভয় করো না, ঘুমায় রইছে যে এটারে ভয় করো। ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঘুমিয়ে আছে সে হইল আলেম, ইলমে দ্বীন শিখেছে, আর যে নামাজ পড়তেছে তার কোনো ইলম নাই। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, একজন সাধারণ মানুষের নামাজ আর একজন আলেমের সুন্নত তরিকায় ঘুমায়া থাকা, এটা অনেক ব্যবধান, অনেক ভালো। সুবহানাল্লাহ। যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা হাক্কানি রাব্বানি আলেম হয়ে যায় এবং ইলম অনুযায়ী আমল করে, ওই মানুষটার এত মূল্য, এত মূল্য, এত মূল্য। আল্লাহ রাসূল বলেছেন, আমার রাসূল অনেক সুন্দর বলেছেন, মান জালাসা ইনদাল আলিমি সাআতাইনি আও আকালা মাআহু লুকমাতাইনি আও সামিয়া মিনহু কালিমাতাইনি আও মাশা মাআহু খুতুতাইনি আতাহু আল্লাহু তাআলা জান্নাতাইনি কুল্লু জান্নাহ মিসলুদ দুনিয়া মাররাতাইন। আমার রাসূল বলেছেন, আমার কোন সাধারণ উম্মত যদি হক্কানি একজন আলেমের সাথে থাকে, কিছুক্ষণ থাকে কোন হক্কানি আলেমের সাথে, অথবা কোন হক্কানি আলেমের সাথে দুই লোকমা খাবার খায়, অথবা হক্কানি কোন আলেমের জবান থেকে দুইটা কথা শ্রবণ করে, অথবা হক্কানি কোন আলেমের সাথে দুই কদম চলে, আল্লাহ পাক তাকে দুইটা জান্নাত দান করবেন। কয়টা জান্নাত? আল্লাহ পাক তাকে দুইটা জান্নাত দান করবেন। ওই জান্নাতগুলি এত বড়, এত বড়, এত বড়, কুল্লু জান্নাহ মিসলুদ দুনিয়া মাররাতাইন, প্রত্যেকটা জান্নাত এই দুনিয়ার দুইটার সমান। একটা আলেমের সংস্পর্শে থাকলে আপনি কিছু ইলমের কথাই শুনবেন, কোরআনের কথা শুনবেন, কিছু শিখবেন। আপনি যদি আতরের দোকানে যান, আতরের ঘ্রাণ পাবেন, আর ওই কামারের দোকানে গেলে ওই কামারের যে আগুনের একটা অংশ আপনার জামায় লাগতে পারে। জামায় যদি নাও লাগে কিছু দুর্গন্ধ তো পাইবেন, কিন্তু আতরের দোকানে গেলে আতর আপনাকে না দিলেও আপনি সুঘ্রাণ পাইবেন। ভাইয়ের আমার, এই ইলমের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই কারণে আল্লাহ পাক আগে এবং পরের সব ইলম আমার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের শহর। একটা শহরে কি না থাকে, সবকিছু শহরে পাওয়া যায়। আমার রাসূলের কাছে এমন কোন বিদ্যার ইলম ছিল না যেটা আমার রাসূলের কাছে ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ইলমের জন্যই তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন। যারা ইলমে দ্বীন শিখতে চান, যাদের বয়স হয়ে গেছে, তারা মনে করেন যে আমাদের আর শিক্ষার দরকার নাই। না, শিক্ষা এটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখা যায়। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, একদম ধুলা থেকে একদম কবর পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করা যায়, ছাত্র হয়ে থাকা যায়। থাকা যায় না? আমরা সব সময় কিছু শিখতে চেষ্টা করব। এই যে আজকে এই জুমার নামাজে আমি কিছু বলার চেষ্টা করছি, এখানে কি শিখার কিছু নাই? এখান থেকেও যদি আপনি কিছু শিখে যান, আপনি যেন তালিবুল ইলম হয়ে গেলে। আল্লাহ পাক আমাদেরকে তালিবুল ইলমের খাতায় নাম লেখাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।